নীরব এলাকা ঘোষণার পরও কমছে না শব্দ দূষণ। দুর্বল আইনে শাস্তি এবং জরিমানা কম থাকায় কমছে না দূষণের মাত্রা। সারা দেশে শব্দ দূষণের প্রভাবে মানুষের স্বাস্থ্যের পাশাপাশি প্রাণীগুলিরও স্বাভাবিক বৈশিষ্ট্যে প্রভাব ফেলছে। তাই শব্দ দূষণ আইন সংস্কার ও হাইড্রোলিক হর্ন আমদানি বন্ধ করতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মতবিনিময় সভায় এই দাবি জানান আলোচকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীতে নতুন করে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এর আগেও সচিবালয়, বিমানবন্দর এলাকাসহ 4টি স্থানকে শব্দদূষণ মুক্ত ঘোষণা করা হয়, কিন্তু সময় গড়ালেও রাজধানীর অভিজাত এলাকায় দূষণের মাত্রা কমেনি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে শব্দদূষণ প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচকরা জানান, দুর্বল আইনের কারণে দূষণ নিয়ন্ত্রণে আসছে না। গত 14 সেপ্টেম্বর পর্যন্ত হিসাব 13টা মাত্র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ওদিক দিয়ে আমরা যখন যাই, এক বছরে কি মনে হয়েছে যে এখানে 13টা মামলা করার মতোই ঘটনা ঘটেছে? আলোচনায় উঠে আসে শব্দ দূষণের কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। সেই সাথে সুন্দরবন সহ বনাঞ্চলে বাস্তুসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, সে যদি একটা প্রচন্ড নয়েজ পলিউটেড এলাকায় থাকে, তার উপরে কিন্তু তার বিকাশের উপরে কিন্তু প্রভাব পড়ে। হরিণ কিন্তু পাতা নড়লে লাভ দেয়। এখন আমি যদি সুন্দরবনের খালের দিয়া প্রচুর জোরে নৌকা চালাই, তাইলে হরিণ কি নৌকার আওয়াজের দিকে খেয়াল রাখবে না? অন্য পাতা নড়া দিছে না বাঘ নড়া দিছে, ফলে তাদের খাবারে ডিস্টার্ব হয়, ব্রিডিং পোটেনশিয়ালিটিতে তাদের প্রজননে ডিস্টার্ব হয়, এবং তাদের যে নতুন বাচ্চাটা আসে সেও ডিস্টার্ব ফিল করে, ডিসঅর্ডার হয়। মতবিনিময় সভায় কাভার্ড ভ্যান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, হাইড্রোলিক হর্ন আমদানি বন্ধ করা জরুরি। যদি সরকার ইচ্ছা করে যে বিদেশ থেকে আর বড় হর্নগুলো এই দেশে আনবে না, তো আর বড় হর্ন বাজানো হবে না। বা শব্দ দূষণ এটা গভর্নমেন্ট ছাড়া আমার মনে হয় কেউ বন্ধ করতে পারবে না। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, জনসচেতনতার পাশাপাশি যানবাহনের চালকদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রয়োজন। মগবাজার, বাংলা মোটর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।